কি ভাবছেন আমরা আজকে গাড়িতে বসে এত খুশি কেন? নিশ্চয়ই এটা একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে বের হই, তার জন্য আমরা সবাই অনেকটাই খুশি, কারণ আমাদের অনেক দিনের ইচ্ছে এই জায়গায় যাব। তো ফাইনালি আমরা এই জায়গার কাছাকাছি চলে আসি, যে জায়গায় আমাদের ঘুরতে আসার কথা। তো এই জায়গায় আসার পর হয়তো আপনারা অনেকে ভাবছেন যে পাহাড়ে এই জায়গায় কী দেখার আছে। সো আমি বলি কি, এইটাই সেই জায়গা, আমাদের পছন্দের একটা জায়গা। ফাইনালি আমরা হিট ক্যাম্পে চলে আসি, আর এই জায়গাটার নামই হচ্ছে হিট ক্যাম্প। হিট ক্যাম্প বলে সবাই চিনে এই জায়গাটা। তো আমরা গাড়ি থেকে নেমে কিছুটা পথ হাঁটি, আর ওই যে হচ্ছে আমাদের গাড়িকে পার্কিং করে আমরা হাঁটতে থাকি। তো এই যে হিট ক্যাম্প, এটাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি গুহা বা কুয়া বলে থাকি। তো এই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা হই। আর এই যে তারেক ভাই আমাকে দেখাইতেছিল এটা সেই রাস্তা, এবং ঠিক আছে ভাই চলেন। তো আমরা সবাই হিট ক্যাম্পের উদ্দেশ্যে হাঁটতেছি, আর এই যে দেখতে পাচ্ছেন যে কিছু সিগন্যাল দেওয়া, কারণ আসলে এই জায়গায় ঢোকা বা প্রবেশ করা নিষেধ। তারপরেও আমরা চলে আসি। তো ফাইনালি এই হচ্ছে সেই জায়গা। এই জায়গায় অনেকেই ঘুরতে আসে, তাদের কিছু নাম এই জায়গায় দেওয়া আছে। যাই হোক, তো আমি আর তারেক ভাই নামতেছিলাম। তো তারেক ভাই বারবার দেখেছিল চল তাড়াতাড়ি নামি, আর হইতেছে না। যাই হোক, জায়গাটা খুবই গভীর ছিল, হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট অনেকটাই গভীর। তো অনেক গরম ছিল, প্রায় ঘামে গেছি। ফাইনালি আমরা পানির কাছে আইসা পড়ি। আমাদের কিছু লোক তারা নামা পড়ে পানিতে, দেন হচ্ছে আমিও নামা পড়ি। তারেক ভাই উপর থেকে ভিডিও নিতেছিল যে একটা জাম্প করো, আমি একটা জাম্প করি। তো ওরা দেখেন কত সুন্দর মজা নিতেছে অনেকদিন পর পানি পাইয়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা খুশি, কারণ অনেকদিন পর পানি, তো একটু জলপরির মতো সাঁতার কাটি। তো অনেকটাই হ্যাপি আমি, হয়তো আপনারা বুঝতেই পারছেন আমাকে দেখে। তো অনেকেই ভাবতেছেন যে ওদের সাথে আমি কিভাবে, আসলে ওরা হচ্ছে আমাদের গ্রামের ভাই, অ্যান্ড দুইজন হচ্ছে আমাদের পাশের গ্রামের। সো ওদের সাথে আমি সৌদি আরবে থাকতে থাকতে, মানে আমরা একই এরিয়াতে থাকি, যার কারণে আমরা একটা ফ্রেন্ডলি হয়ে যাই। তো তার কারণে আমরা সবাই প্ল্যান করে হুট করে এই জায়গায় চলে আসি। তো আসলে এই জায়গায় আসার পরে আমরা যে কতটা আনন্দিত, হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারতেছেন। তো ওদের সাথে আমি এতটাই ফ্রি হই, একদম ফ্রেন্ডের মতো হয়ে যাই। তো অনেকক্ষণ গোসল করি আমরা একসাথে। বা আলামিন বলতেছিল যে চল আমরা কিছুক্ষণের জন্য শৈশবকালে ফিরে যাই। তো আমি বলি এবার এটা কীভাবে? তো সে বলে যে চল তুই আমার কাঁধের উপরে ওঠ, তারপর হচ্ছে জাম্প কর। তারপর আমি না বলতেছিলাম, কারণ উনি আমার সিনিয়র। তারপর আস্তে ধীরে রাজি হয়ে যাই, তারপর ওনার কাঁধের উপরে উঠি, দেন হচ্ছে একটা জাম্প করি। তো আমার পাশাপাশি মহিন ভাই আবার বলতেছে আলামিন ভাইকে যে তুই আমার উপরে উঠে একটা জাম্প কর। দেন আলামিন ভাই জাম্প করে, বাট ওইরকমভাবে জাম্পটা হয় নাই। তো তারেক ভাই বলতেছে ঠিক আছে তাইলে আমার উপর থেকে জাম্প কর, আমার কাঁধে উঠে তাইলে সম্ভব। তো তারপরে কি করে, এই যে আলামিন ভাই আস্তে ধীরে ওনার কাঁধে উঠে, বাট উঠতে পারতেছেন না, কারণ ওনার ওয়েট অনেকটাই বেশি। সো তার মানে বুঝতেছেন 2 কেজির উপরে 2 মণ রাখা। যাক, উনি জাম্পটা করে। সো তারপর আমরা অনেকটাই দুষ্টামি করি একসাথে, কারণ ছোট্ট বাচ্চারা যখন কোনো পুকুরে বা স্নান করে, তারা একসাথে এরকমভাবে একজন আরেকজনের গায়ে পানি মারে, দেন আমরাও সেম কাজটাই করি। তো যাই হোক, আমরা নিজেরা বসে কিছুক্ষণ কথা বলি, এই জায়গাটার বিষয় নিয়ে অনেক কথা বলি। দেন হচ্ছে সৌদি আরবের মতো দেশে এরকম একটা জায়গা থাকবে খুব আনকমন। তো যাই হোক, অনেকক্ষণ গোসল করার পর ফাইনালি আমরা চলে আসি। আর আমাদের পাশাপাশি আমাদের দেশি ভাই, ওরাও ঘুরতে আসে। তো এই জায়গায় দেখেন বাংলাদেশ লেখা আছে। তো অনেক বাংলাদেশি ভাই এই জায়গায় ঘুরতে আসে। আমি বলি কি যারা আসবেন খুব সাবধানে আসবেন, খুব রিস্ক একটা জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।